আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। তো বহুদিন পরে আপনাদের মাঝে আসলাম আমাদের যে আলোচনা সমালোচনা। আমাদের এইচডি বক্স ইদানিং খুব সমস্যা হইতেছে এইচডি বক্সের রিমোট নিয়ে। কেউ অনেক গ্রাহক হঠাৎ টিভির চাউনও বাড়ে না কমে না, আকাশের রিমোট দেওয়া চাউন বাড়ে না কমে না। এটা নিয়ে কিভাবে কাজ করি কি আসে বিষয়, এটা শুধু আপনাদের সঙ্গে পরিচিত করার জন্য আসছি। তো এই যে গোল মার্ক করা, এটা হলো আমাদের হোম বাটন। তো আমি খুব কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কাজে। তো দেখতে পাচ্ছেন টিভিটা অন করলাম। অন করার পর আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের যে রিমোট আছে ওটা ভলিউম বাটন কাজ করে না, অর্থাৎ সাউন্ড বাড়েও না কমেও না, কোনো কিছু হয় না, মানে ফুল সাউন্ড হয়েছে আর কমাইতে পারতেছে না। অর্থাৎ এটা কোনো কিছু করলে কোনো গ্রাহক কোনো কিছু বোঝে না। তো দেখেন এটা দিয়ে প্রেস করতেছি, বাড়ে না। তো এখন আমরা বাড়ে না কমে না, এটা হচ্ছে পেয়ার আনপেয়ারের একটা বিষয়। অর্থাৎ আমরা টিভিতে রিমোট কানেকশন হয়, আবার এই রিমোটটা টিভি এবং সেট আপ বক্স দুটোতেই কাজ করে। তো সামনে যে বাতি জ্বলতেছে এই রিমোট দ্বারা, এই বাটন দ্বারা আপনার টিভিটা অন হবে অফ হবে। তো এটাকে বলে পেয়ার। যদি পেয়ার না করে সেক্ষেত্রে সাউন্ডটা পেয়ার অটোমেটিক হয়ে যায়, তখন সাউন্ড বাড়াইলে অটোমেটিক বাইরে যায় আর কমে না। তো এর সমস্যা হলো আমরা প্রথমে তো ওই যে আমাদের হোম বাটন আছে রিমোটের, এটা এই যে রিমোটটা অর্থাৎ ভিডিও করলে এই যে দুইটা বাটন আছে, একটা হইলো সাদা একটা হইলো কালো। অর্থাৎ আমার বামে যেটা দেখতে পাচ্ছেন এসটিভি লেখা, এটা হচ্ছে আকাশ বন্ধ হবে খুলবে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার হচ্ছে টিভিটা অফ হবে অন হবে। অর্থাৎ এই রিমোটটা কানেকশন করা নাই, যে ইনস্টলার লাগাইছে অর্থাৎ দক্ষ না বিদায় কানেকশন করা নাই। যেখানে আমি রিমোটটা চাপতেছি কিন্তু টিভিটা বন্ধ হচ্ছে না, অর্থাৎ এই রিমোটটা এই টিভিতে কানেকশন করে দেওয়া হয় নাই। তো এই যে দেখেন রিমোট কাজ করতেছে, এই যে দেখেন যতবার প্রেস করতেছে ততবার ওই বাতি জ্বলতেছে, অর্থাৎ রিমোট কাজ করতেছে, কিন্তু আমি টিভিতে প্রেস করতেছি কিন্তু টিভিটা বন্ধ হচ্ছে না। এখন আমার এটা পেয়ার করতে হলে দেখতে পাচ্ছেন যে হোম বাটন, যেটা আমরা প্রথমে তো দিয়েছিলাম মার্ক করে রাখছিলাম, হ্যাঁ ওই হোম বাটন আর হচ্ছে ওয়ান বাটন দুইটা আমরা একসাথে চাপ দিয়ে ধরে লাগবো। যখন ধরে লাগবো তখন এই যে সামনে যে সাদা বাটনটা আছে এই যে আমার আঙুলের মাথায়, তখন দেখবেন যে টিভিটা কী হইব, সাদা বাটন তিনবার নিববো, হ্যাঁ বাতি জ্বলবো, তিনবার জ্বলবো, তিনবার নিবার পর ওকে বাটনের সামনে যে বাটনটা আমি বারবার দেখাইছি এই বাটনটাতে আমরা চাপ দিয়ে ধরে লাগবো। অর্থাৎ টিভি চালু অবস্থায় যখন ধরে লাগবো তখন অটোমেটিক টিভিটা বন্ধ হয়ে যাবে। যখন বন্ধ হয়ে যাবে এই যে দেখেন আমি রিমোটটা ক্যামেরাটা রাখে কাজটা করছিলাম, কারণ দুই হাতে দুইটা বাটন চাপ দেওয়া ধরতে দেখেন টিভিটা বন্ধ হয়ে গেছে, তার মানে আমার রিমোটটা কাজ হয়ে গেছে। এখন আমরা ওই যে সাদা বাটনটাতে প্রেস করাম, এই যে প্রেস করার সাথে সাথে কী হলো টিভির মাঝে যে সবুজ বাতি আসছে, এখন টিভিটা অন হইতেছে, অর্থাৎ আমাদের রিমোটটা এটার মাঝে কানেকশন হয়ে গেছে। তো আমি আবারও বলছি যে প্রথমে তো হোম বাটন আর হচ্ছে ওয়ান বাটন দুই হাতে একসাথে চাপ দিয়ে ধরবেন, একদম রিমোটের সামনে বাতি জ্বলবে নিবে, তারপর হবে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভলিউমটা কাজ করতেছে, অর্থাৎ এই টিভির যে ভলিউমটা আছে এটা অটোমেটিক কানেকশন হয়ে গেছে। অর্থাৎ টিভি এটা এখন মানে কানেকশন ছোটাই দিব। তো কীভাবে ছোটাবো, আমাদের টিভি থেকে যতটুকু চাউন্ড প্রয়োজন রাইখা আমরা সেট আপ বক্সে কীভাবে ফিরে আসবো দেখেন। সেট আপ বক্সে ফিরে আসার এই যে হোম বাটন আর হচ্ছে ভলিউমের মাইনাস বাটন দুইটা একসাথে চাপদা ধরবো, এই যে একসাথে চাপদা ধরবো, এই যে বাটনটা এই যে বাতি জ্বলছে রিমোটের মাঝে দুইবার তিনবার জ্বলছে নিববে। এই যে এখন দেখেন আমাদের ওই বাম পাশে সাউন্ড ছিল এখন চলে আসছে ডাইন পাশে, অর্থাৎ এই দুইটা পার্সেন্ট যখন চাপ দিবে তখনই আমাদের আকাশের সাউন্ডটা কাজ করবে। আশা করছি ভিডিওটা কী বোঝাইতে চাচ্ছি বুঝতে পারছেন।